পরম দয়ালে রাঙা রাতুল চরণে আমার আভূমিনা জগৎ জননী শ্রী শ্রী বর্মা মহাচার্যদেব শ্রী শ্রী বর্মা বর্তমান আচার্যদেব ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককেই আমার প্রণাম। উপস্থিত দাদা এবং মায়েদেরকে আমার রামমন্দিত জয়গুরু। ওটাতে যাও তো, ওটাতে যাও তো, ওটাতে যাও, ওটাতে যাও, ওটাতে যাও, ভিডিও করবো, ওটাতে যাও। আমি বুঝতেই পারিনি যে তিনি দয়া করে আমাকে এখানে আনবেন। এখানে এসে রাই রাই ব্যাগগুলো সামনের দিকে দিয়ে দে। মায়েদের মতো এত অভিজ্ঞতা আমার নাই, আর যেটুকুন অভিজ্ঞতা সেইটুকুন হয়তো আমি জনসমক্ষে আমি তুলে ধরতে পারবো না। এই মুহূর্তে আমার নিজের অভিজ্ঞতার কথা আমি সবার সাথে বিনিময় করতে চাই। যে কিছুদিন আগে আমি একটা স্কুলে সেখানে সেই সুপারভাইজার দিদি এসে আমাকে বলছেন যে দিদি আপনাদের ঠাকুরের খুব মহিমা। আমি দীক্ষিত না, কিন্তু আমি তার মহিমা বুঝতে পেরেছি। তো আমাদের বাড়িতেই উনি এসছেন। এসে তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কেমন করে কি বুঝলেন আপনি, বুঝেই যদি থাকেন তাহলে পরম পিতার চরণে আশ্রয়ই বা কেন হচ্ছেন না। তারপরে তিনি বললেন যে আশ্রয় বোধ হয় বহুজন্মে সুকর্ম থাকলে পাওয়া যায়, কিন্তু তার যে অনেক মহিমা সেটা আমি আগে তোমাকে বলি। তারপর তিনি বললেন যে দেখো, কিছুদিন আগে আমি যখন অফিসে গেছি, অফিসে যেয়ে দেখছি তোমাকে একটা ট্রান্সফার করা হচ্ছে। সেই জায়গাটায় যেতে হলে এত দুর্গম সেই জায়গাটা যে সেখানে গাড়ি ঘোড়ারও রাস্তা নাই, সাঁওতাল পল্লীর মধ্যে অনেকটাই যেতে হয়, তোমার খুব কষ্ট হবে। তখন আমি তোমার ঠাকুরের কাছেই তোমার আর্জিটা পেশ করলাম যে ঠাকুর, আমি তো দীক্ষিত না, আমি সৎমন্ত্রে আমি দীক্ষিত না, কিন্তু যে মাকে আজ ওখানে পাঠানো হচ্ছে সে কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে। দাদা, ও দাদা, বাইরে গিয়ে বিক্রি করেন, প্যান্ডেলের ভিতরে বিক্রি করবেন না, আলোচনা হচ্ছে না। এইরকমটি হতে দিও না, তাকে এইরকম জায়গায় তুমি পাঠিও না, তারপরে কষ্ট হবে। সে একটা ভালো জায়গায় আছে, তার স্কুলের সবাই দীক্ষিত, তাদেরকে নিয়ে সে খুব আনন্দে আছে। তো দেখলাম আমার এই চোখের সামনে তোমার ট্রান্সফার সমস্ত কিছু নোডাল অফিসার পাঠিয়ে দিল। তারপরে যখন নাকি ট্রান্সফার পেপারটা আসলো, আসার পরে আমি অবাক হয়ে গেলাম যে তোমার নামের পরিবর্তে অন্য একটা দিদিমণির নাম, অন্য একজন দিদিমণি সেই জায়গায় ট্রান্সফার করা হয়েছে, তুমি তোমার জায়গাতেই আছো। তাই আমি জানলাম যে তোমার ঠাকুর কত দয়াময়। তিনি যে তার দীক্ষিত তার কথাও তিনি শুনেন, আবার আমি যে তার দীক্ষা নিইনি, আমি তার কাছে শুধু ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছি, সেই প্রার্থনাও তিনি মঞ্জুর করেছেন। তারপর যখন সে আমাদের বাইরে থেকে চলে যান, তখন ঠাকুরের জন্য 100 টাকা দিয়ে যায় যে ঠাকুরের নামে ভোগ দিবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে বাসন্তী মায়ের যদি ট্রান্সফারটা না হয় তাহলে আমি এই ভোগটা তার শ্রীচরণে দেব। তাই বৌমার হাতে ওই টাকাটা দিয়ে তিনি যান। আমরা না কম বেশি সবাই বুঝে ফেলেছি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জগতের মঙ্গলের জন্য এসছেন, জগতের কল্যাণের জন্য তিনি এসছেন। আর এও আমরা জানি যে রামচন্দ্র এসেছিলেন জগতের মঙ্গলের জন্য, পিছে পিছে এসেছিলেন রাবণ, আবার শ্রীকৃষ্ণ এসেছিলেন, শ্রীকৃষ্ণের পিছে পিছে এসেছিল কংস। এরকম যুগে যুগে মহাপুরুষ এসতেন, সেই মহাপুরুষের পিছনে পিছনে দানবও এসতেন। তো সেই দানব, আমরা দানব হতে চাই না, আমরা মানব হতে চাই, আমরা শিশুপাল হতে চাই না, আমরা তার চরণ আশ্রিত হতে চাই। আজকে শ্রী ঠাকুর যখন থেকে তার লীলা শুরু হয়েছে তখন থেকেই আমরা সব বড় বড় দাদাদের মুখে যারা তার প্রথম সংগ্রহ করেছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু জানতে পেরেছি
যে তিনি নররূপী নারায়ণ। সেই হিমায়তপুরে ছোট্ট আশ্রম যেখানে থেকে তার লীলা শুরু হয়, সেই হামাগুড়ি অবস্থা থেকে তিনি তার লীলা দেখিয়েছেন। তাই আর সেখান থেকে আজকে যদি এই প্ল্যাটফর্মটা আমরা দেখি, যেখানে তিনি তার মাতা মনমোহিনী দেবী জমির অন্য কোনো জমির মাঝখান দিয়ে স্নান করতে যাচ্ছেন, তো বলেছিলেন যে না, এই জমির মাঝখান দিয়ে তুমি স্নান করতে যাবে না। শ্রী ঠাকুর সেই মাটিতে ভাত খেতেন, যে মায়ের জন্য একটু মাটি দিতে পারে না, তার থালায় ভাত খাওয়ার কোনো অধিকার নাই। আজকে আমরা পরম পিতার দরবারে যে কি এমন মহাশক্তি, কি এমন ভালোবাসার প্লাবন, যে ভালোবাসার ডোরে আজকে বিশ্ব ভুবন এমন কোনো জায়গা নাই যেখানে তার শ্রীমন্দির নাই। যেখানে জন আছে সেখানেই তার মন্দির, তার বিপ্লব, তার যজন, তার যাজন। এমনি ছোট্ট একটি ভালোবাসার গল্প বলে আমি আমার আলোচনার ইতি টানব। শ্রাবণ পরিক্রমায়, আমাদের ওখানে শ্রাবণ পরিক্রমা হয়, খুব অল্প সংখ্যক মা হয়তো আলাপ আলোচনাও তেমন জানায়, কিন্তু জানা আছে শুধু এটা যে তিনি ডিপি ওয়ার্ক করতে পেরেছেন। অন্তপক্ষে ডিপি ওয়ার্কের কাজটা তো হবে, তো নতুন নতুন বাড়িতে যেয়ে বসার চেষ্টা করা হয়। তারপরে একটা ওপেন সৎসঙ্গ হয়। ওপেন সৎসঙ্গের পরে আমরা কয়েকজন মা দেওঘরে গেছি। দেওঘরে যেয়ে শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণতলে আমরা নিবেদন করা হয় যে আমাদের সেই মাতৃ সম্মেলনে এত টাকা আয় হয়েছিল, এত টাকা ব্যয় হয়েছে, এত টাকা উদ্বৃত্ত হয়েছে। তখন আচার্যদেব বললেন যে কাছে যে সৎসঙ্গ কেন্দ্র মন্দির আছে সেখানেই ওটা দিয়ে দেবেন। তারপরে ওই পাশের যে দাদাদের কাছে নিবেদন করা হয়, সেই দাদা নিবেদন করেছেন যে মায়ের সুগার, এমনকি নার্ভের সমস্যা, থাইরয়েডের সমস্যা। তখন আচার্যদেব, কোনোদিন আমি ওইভাবে তার শ্রীমুখের দিকে তাকিয়ে কিংবা তিনি আমার মুখের দিকে তাকিয়ে কখনো কোনো কথা বলার সৌভাগ্য আমার হয়নি। তিনি বললেন যে তুমি ঠাকুরের প্রসাদ খাও? আমি বললাম হ্যাঁ খাই। তো তিনি বললেন যে তোমাকে আমি পিটাবো, তোমার সুগার, আর তুমি বাতাসা খাও, তুমি রসগোল্লা খাও। আমি প্রথম ভেবেছি যে তিনি হয়তো আমাকে আনন্দবাজারের ভান্ডারের প্রসাদ খাওয়া কিংবা আনন্দবাজারের প্রসাদ খাওয়ার কথা তিনি বলেছেন। তারপরে বুঝলাম যে না, সেটাও যদি আমি না করতাম যে না আমি খাই না, তাহলে আমার, কারণ তার কয়েক মাস আগে থেকে আমি চেষ্টা করছিলাম যে মিষ্টির থেকে যাতে আমাকে একটু দূরে থাকা যায়। তো সেই ওই মুহূর্তের কথাটা আমি জীবনের মনে হয় কোনোদিন ভুলবো না, যে শাসনের মধ্যেও যে একটা সোহাগ থাকে। তারপরে মিষ্টি কখনো সামনে আসলেও সেই মুখখানাই ভেসে ওঠে। তারপর বেশ কয়েক মাস পর আমি ডক্টর প্রণবেশ রায়কে মালদা দেখাই, সেখানে গেছি। আমার হাঁটাটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনি তার কাছে যাওয়ার পর তিনি বলছেন যে বাহ, ফাটাফাটি সুগার, একবার ফাটাফাটি, এত নর্মাল হলো কি করে? এইরকম তো আমি দেখিনি। আপনি এরপরে যখন খুশি তখন আসবেন, আপনার কোনো বাধা ধরার নিয়ম রইল না যে 2 মাস পরে আসবেন কি 3 মাস পরে আসবেন। তো এত খুশি হলেন। আর আমি জানি আমার এই একটাই ট্যাবলেট, একটাই তার মন্ত্র যে তোমাকে আমি পিটাবো, তুমি তোমার সুগার, আর তুমি মিষ্টি খাও, তুমি বাতাসা খাও। তো এইরকম তিনি আমাদের হাত ধরে নিয়ে চলেছেন। আচার্যদেব বলেছেন যে আমি পরমপিতার হাত ধরে চলি, তোরা আমার হাত ধরে চল। যে আজকে এত প্লাবন, এত প্লাবন, এত ইষ্টভীতির কথা, কিন্তু আমরা যা কিছু পেয়েছি তারই দয়ায় পেয়েছি। তাই আমরা তার সেই মঙ্গল ইচ্ছা, আমাদের জীবনের যদি মঙ্গল চাই, আমরা বহু জন্মের সুকর্মের ফলে এই পরমপিতার দুনিয়ায় এসেছি। তাই আমরা এরপরে চেষ্টা করব যে আমরা সবাই তার চরণাশ্রিত হয়ে, তারই দিকে ছুটে, তারই ব্রতী হয়ে আমরা তার পথে চলি। আমি সবার মঙ্গল প্রার্থনা করে এখানেই আমার
আলোচনা শেষ করলাম। জয় গুরু, জয় গুরু।